প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শামসুদ্দিন ভুঁইয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আবু তাহের, সিনিয়র শিক্ষক, শামসুদ্দিন ভুঁইয়া উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের সামনে পাটিগণিতের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা চ্যাপ্টারের একটি অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। অঙ্কটি পাঠ্য বইয়ের 13 নম্বর প্রশ্নটি থেকে আমি একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি। প্রশ্নটি আমি বোর্ডের ভিতরে লিখেছি। আমি প্রশ্নটি পড়ে শোনাবো। তোমরা প্রথমে খাতায় প্রশ্নটি লিখে নেবে, এরপর আমি সমাধান করব এবং সেটি দেখে তুলে নেবে। পাটিগণিত বইয়ের 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। বইয়ের প্রশ্ন ছিল আসল এবং মুনাফার হার নির্ণয় করো। আমি ওই প্রশ্নটাকে সৃজনশীল আকারে প্রশ্ন তৈরি করে লিখেছি। ক নম্বর প্রশ্ন আমি দিয়েছি 2 বছরের মুনাফা কত, খ আসল ও মুনাফার হার নির্ণয় করো, গ 10% হারে হার মুনাফায় উক্ত আসল টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আসে এবার আমরা অঙ্কটির সমাধান করি। আমার প্রশ্ন ছিল, কোন আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা। এই ক্ষেত্রে আমরা এই দুইটা তথ্য থেকে আমরা 2 বছরের মুনাফা বের করে নেব। আমরা মুনাফা আসল বলতে কি বুঝি? মুনাফা আসল হচ্ছে আসল এবং মুনাফা। যদি আমরা বলি 3 বছরের মুনাফা বলি তাহলে আসল যোগ 3 বছরের মুনাফা, যদি 5 বছরের মুনাফা আসল বলি তাহলে আসল এবং 5 বছরের মুনাফা। তো আমরা প্রথমে 5 বছরের মুনাফা লিখব, আসল যোগ 5 বছরের মুনাফা। কোন আমি করি, ক আসল যোগ 5 বছরের মুনাফা সমান 1830 টাকা। আরেকটা তথ্য আছে 3 বছরের মুনাফা আসল, তাহলে আমরা লিখব আসল যোগ 3 বছরের মুনাফা সমান 1578 টাকা। এখন আমরা বিয়োগ করে দিব, তাহলে বিয়োগ করে আপনার 18 থেকে 18 চলে যাবে। 5 বছরের মুনাফা থেকে আবার 3 বছরের যদি মুনাফা চলে যায় তাহলে থাকবে আবার আর 2 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা সবার আমরা বিয়োগ করি। 10 থেকে 8 গেলে 2, এখানে 3 থেকে নিয়ে 4 আছে 2, 12 5 7 গেলে 5, এখানে আসছে আবার 7 থেকে 5 গেলে আসলো 252 টাকা। তাহলে উত্তর 252 টাকা। অর্থাৎ আমার 2 বছরের মুনাফা পেয়েছি আমি 252 টাকা। এবার খ
খরচ প্রশ্নটি ছিল আমার আসল ও মুনাফার হার নির্ণয়। আসল কি মুনাফার হার নির্ণয়। আসি আমরা এবার খরচ প্রশ্নটি সমাধান করি। আমরা কিন্তু ক থেকে কিন্তু আমরা 2 বছরের মুনাফা বের করে নিয়েছি। আসল টাকা 2 বছরের মুনাফা বের করে নিয়েছি। তো আমার তথ্য আছে এখানে 5 বছরের মুনাফা আসল আছে আর 3 বছরের মুনাফা আসল আছে। এখন আমাকে 2 বছরের মুনাফা থেকে আমাকে হয় 3 বছরের মুনাফা বের করে নিতে হবে, না হলে 5 বছরের মুনাফা বের করে নিতে হবে। তো আমি প্রথমে 3 বছরের মুনাফা বের করে নিই। তাহলে ক হতে পাই 2 বছরের মুনাফা 252 টাকা। সুতরাং 1 বছরের মুনাফা আরো কম, 2 যাবে নিচে, 252 যাবে উপরে। সুতরাং আমাকে হয় 3 বছর বের করে নিতে হবে, না হলে 5 বছর। আমি 3 বছরের বের করে নিলাম। 3 বছরের মুনাফা সমান 2 ভাগের 252 পূরণ 3 বছর আর বেশি, তাহলে 3 দিয়ে পূরণ হবে। এখন আমি কাটবো। দেখো 2 একে 2, 2 দুগুণে 4 আর আছে 1, 6 দুগুণে 12। এখন আমি দেখো এখানে কাটাকাটি আমার শেষ। এখন আমি পুরোপুরি পূরণ করে ফেলবো। 318 হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 একে 7 আর হলো 3 একে 3, 378 টাকা। 378 টাকা। এখন দেখো আমরা 3 বছরের মুনাফা আসলে আমরা জানি, সেটা হচ্ছে কত? 3 বছরের মুনাফা লিখে আমরা 3 বছরের মুনাফা আসল, অর্থাৎ আমরা লিখব আসল যোগ 3 বছরের মুনাফা সমান 1500 অর্থাৎ 1578 টাকা। 1578 টাকা। তো আমি পেয়েছি এখানে 3 বছরের মুনাফা পাইছি। তাহলে 3 বছরের মুনাফা পাইছি আমি। 3 বছরের মুনাফা সমান আমি পেয়েছি 378 টাকা। আমি এবার বিয়োগ করে দেব। আবার বিয়োগ করব। বিয়োগ করে দেখো এখানে 3 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা চলে গেছে, আর হচ্ছে কত আমার আসল হচ্ছে। তাহলে আসল সমান হবে 0, 7 দিয়ে 7 দিলে 0, অর্থাৎ 2 আর 1200। তাহলে আমি আসল পেয়ে গেছি 1200 টাকা। এখন আমাকে বের করতে হবে মুনাফার হার নির্ণয় করব। তাহলে আমার দুইটা জিনিস চাই। সেখানে মানব প্রশ্নের ভিতরে বলছে আসল এবং মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার শুধু যদি মুনাফার হার বলে আমরা সেটাকে সরল মুনাফা বুঝবো, আর যদি চক্রবৃদ্ধি মুনাফা বলে তখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বলি। শুধু যদি মুনাফা উল্লেখ থাকে, সরল মুনাফা উল্লেখ নাই, শুধু মুনাফা বলছে, তাহলে আমরা ধরে নিব সেটা সরল মুনাফা। তো এখানে আমরা মুনাফার হার নির্ণয় করব। তো আমরা সূত্র দিয়েও করতে পারি অথবা ঐকিক নিয়মও করতে পারি। সূত্র দিয়ে করলে আমরা যে আই সমান পি আর এর সূত্র দিয়ে আমরা করতে পারি, অথবা আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে ঐকিক নিয়মে করতে হলে আমার আসল টাকা হচ্ছে 1200 টাকা। 1200 টাকা 3 বছরের মুনাফা আমার 378 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কত? আর 100 টাকা 1 বছরের মুনাফা কত? আমরা ঐকিক নিয়ম করি, আমরা যদি অঙ্কটা করি আমরা ঐকিক নিয়মে করে নিই, সূত্র দিয়ে আমরা করতে পারি।
1200 টাকা 3 বছরের মুনাফা 378 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা আমরা দেখি এক কষ্ট করে নিজে কষ্ট করতে হবে। আপনি নিজে কষ্ট করে 1200 টাকার মুনাফা হলো 378 টাকা। তাহলে 1 টাকার মুনাফা কি কম হবে না বেশি হবে? অর্থাৎ কম হবে। তাহলে কম হলে কি হবে? ভাগ হবে। ভাগ হলে কি হবে? বাম পাশে 1200 আছে, 1200 যাবে নিচে আর 378 যাবে উপরে। এবার আমি আবার প্রশ্ন করি, 3 বছরের যে পরিমাণ মুনাফা হয়, 3 বছরের যে পরিমাণ মুনাফা হয়, 1 বছরে কি মুনাফা কম হবে না বেশি হবে? তার উত্তর আসে কি? নিজের থেকে আমার উত্তর আসে 1 বছরের মুনাফা কম হবে। তাহলে কম হলে ভাগ, আর হলে জিরো কোথায় যাবে? নিচে যাবে। এবার মুনাফার হার নির্ণয় করতে হলে আমাকে 100 টাকার 1 বছরের মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি 100 টাকা 1 বছরের মুনাফা হবে, আগের অংশটা আমি লিখে ফেলবো 378 আর নিচে আছে 1200 পূরণ 3। এখন আমি আবারও প্রশ্ন করি নিজেকে, দেখো 1 টাকায় যে পরিমাণ মুনাফা হয়, 1 টাকায় যে পরিমাণ মুনাফা হয়, 100 টাকায় মুনাফা কি কম হবে না বেশি হবে? 100 টাকা মুনাফা আরো বেশি হবে। তাহলে বেশি হলে পূরণ হবে, পূরণ হলে কোথাও হবে? উপরে। তাহলে পূরণ 100। এখন আমি কাটবো 100 দিয়ে 1200 দিয়ে কাটবো তো 12 100 পূরণ করলে 1200 হবে। এরপর আমি 3 দিয়ে কাটবো। 3 দিয়ে কাটলে দেখো 3 একে 3, এখানে আছে 7, 3 দুগুণে 6 আর আছে 3 দুগুণে 6 আর আছে 1, 1 এর পাশে হলো 8, তাহলে 3 6 18 126। আবার দেখো আমি আবার এখানে 3 দিয়ে কাটি। 3 দিয়ে কাটলে দেখো তো 3 ছেড়া 12, 3 ছেড়া 12, আমি 3 দিয়ে কাটলে 3 ছেড়া 12 আর আছে এখানে 6, তাহলে আমি লিখব 3 দুগুণে 6, আবার 2 দিলাম, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এখানে দিলে আমি কত? তাহলে 21 দুগুণে আবার 42। আমি ছোট ছোট করে কাটি। আর যদি আমি 100 দিয়ে কাটি ফেলি, তাহলে 100 দিয়ে কাটি আমি 6 দিয়ে কাটি ফেলি, 6 দুগুণে 12, আর যদি আমি 6 দিয়ে কাটি 6 দুগুণে 12, 6 একে 6 21। এখন আমি দেখি আমার নিচে আছে আবার 2, উপরে আছে আমার 21। তো এখন আমি এটাকে দশমিক করে নিব। তো দশমিক করলে কি হবে? 10 দুগুণে 20, তাহলে দশমিক আর এক আছে, একের পাশে 0, তাহলে 10 দশমিকের 2 কবার 5 বার, তার কারণকে 2 ঘর আমরা একবার 0 দিয়ে পূরণ করে দিলাম, তাহলে 10.50। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। উত্তর আসল 1200 টাকা, মুনাফার হার 10.50%। আমরা আজকে পার্সেন্টে প্রকাশ করব। আমার খানাপার অঙ্কটা শেষ হয়ে গেছে। এরপর আসি আমি গ নম্বর প্রশ্নটা করব। গ নম্বর আমি সমাধানটা করে দিচ্ছি। গণন প্রশ্নটি দেখো। গণন প্রশ্নটি হলো 10% সরল মুনাফায় উক্ত আসল টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখন দেখি আমরা অঙ্কটা করি। তাহলে আমি কিন্তু আসল পেয়ে গেছি। কোথায় পাচ্ছি আমি? খনক প্রশ্নের ভিতরে পেয়ে গেছি। বলছে উক্ত আসল, তার তো আমাকে ওই যে উদ্দীপকের আলোকে দিয়ে আমি আসল পেয়েছি, সেটা হচ্ছে আমার আসল।
আর মুনাফার হারটা কিন্তু আমার গণন প্রশ্নে উল্লেখ আছে, আমি এটা প্রশ্ন থেকে দিব। এখানে বলছে 10% সরল মুনাফা। আমি যে মুনাফার হারটা আমি ক্ষয় পাইছি সেটা নয়, এখানে প্রশ্নে বলছে আলাদাভাবে আবার বলছে 10% সরল মুনাফা, বলছে উক্ত আসল টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আমরা একটু সূত্র দিয়ে করি। তো দেখি আমি লিখি এখানে মূলধন, আমরা এটা মূলধন ফি সমান 1200 টাকা। আর এটা আমরা কোথায় পেয়েছি? হ হতে প্রাপ্ত, হ হতে প্রাপ্ত, এটা হ হতে প্রাপ্ত। আবার এই তথ্যটা আমি কোথায় পেয়েছি? হয় পেয়েছি। তাহলে মূলধন ফি সমান 1200 টাকা, এটা হ হতে প্রাপ্ত। এরপরে মুনাফা আসল বা মুনাফা যদি আসল যেহেতু বলছে আমরা আসল লিখি, আসল এখানে কি ফি সমান আসল মুনাফা এক কথা। এরপরে মুনাফা আসল, মুনাফা আসল হবে দ্বিগুণ, বলছে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তার অর্থ এখানে কি মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান 1200 পূরণ 2 টাকা সমান 12 গুণা 2400 টাকা, অর্থাৎ 2400 টাকা। সুতরাং সরল মুনাফা আয় সমান হবে, এখানে আয় এর মান বের করে নিব আমরা। অর্থাৎ আমরা জানি মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল বিয়োগ আসল, মুনাফা আসল বিয়োগ আসল, আমরা সূত্র লিখে জানি। তার অর্থ আমরা এ থেকে যদি আমরা পি এটা বিয়োগ করে দিই, হ্যাঁ পি টাকা, তার অর্থ কি আমার এই হচ্ছে মুনাফা আসল হচ্ছে আবার 1200 টাকা, আর পি এর মান হচ্ছে আবার আমার মুনাফা আসল হচ্ছে এখানে 2400 টাকা, 2400 টাকা, আর এটা হচ্ছে আবার পি মান হচ্ছে 1200 টাকা। তাহলে আমি সরল মুনাফা পেয়ে গেছি 1200 টাকা, 1200 টাকা। তারপর আছে আমার মুনাফার হার, মুনাফার আর সমান আমাকে এটা কিন্তু ঘটন প্রশ্নে বলে দিচ্ছে 10%। তো মুনাফার হার সমান 10%। তো 10% কে আমরা ভগ্নাংশে প্রকাশ করলে 100 ভাগে 10। এবার আমরা আসি সময় আমাকে নির্ণয় করতে হবে। সময় n ধরব, আমরা সময় n পছন্দ করতে আমরা সময় নির্ণয় করে নেব। তো আমরা লিখি, আমরা জানি আই সমান পি আর এন। এবার আমি মানগুলো বসাই দিব। আই এর মান হচ্ছে আমার 1200, পি এর মান আমার 1280 টাকা, আর মুনাফার হার 100 ভাগে 10, এন এর মান আমার বের করব, তাহলে এন এর মান n বসে যাবে। তো এবার আসি আমি এখানে আমি বাম পাশে 1200 আছে, 1200 বসাই ফেললাম। তো এখানে আমার 100 দিয়ে 1200 কাটলে 12 বার যাবে, 12 100 1200। আর তাহলে আমি পেয়েছি কত এখানে 120 n, 120 n। বা আমরা বর্ণ রাশি একদিকে নিব, অঙ্ক রাশি আরেকদিকে নিব। তাহলে বর্ণ রাশি আসছে কত 120 n, আর এই পাশে আসছে 1200। তো আসি এবার আমরা বা n সমান হবে নিচে 120, উপর হইল 1200। তো 120 থেকে 120 আর শূন্য কাটি, 120 থেকে 120 শূন্য কাটি আমরা 500 লিখলাম। তাহলে সুতরাং আমরা n সমান পেয়েছি 10। তাহলে সুতরাং নির্ণয় সময় সমান আমরা লিখি, সুতরাং নির্ণয় সময় সমান n সমান 10 বছর। তাহলে উত্তর 10 বছর। দেখো আমি আবারও প্রশ্নটা অঙ্কটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে গণনা প্রশ্নে বলছে আমাকে 10% সরল মুনাফা উক্ত
আসল টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আমরা এখানে আসল p সমান 1200 টাকা এটা আমরা ক্ষয় পেয়েছি, খ হতে প্রাপ্ত। তারপর আছে মুনাফা আসল সমান আছে মুনাফা এবং আসল হচ্ছে কি বলছে মুনাফা আসল বলছে কি দ্বিগুণ হবে কত টাকা দিয়ে, তার তো 1200 টাকা দ্বিগুণ 1200 পূরণ 2 সমান 2400 টাকা। এরপরে সুতরাং সরল মুনাফা আই সমান হবে a - b। এই হচ্ছে এখানে আবার মুনাফা আসল, b হচ্ছে আবার আসল, অর্থাৎ মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে আমি মুনাফা পাবো। তাহলে মুনাফা আই সমান আমরা পেয়েছি 1200 টাকা। আর মুনাফার হার r সমান হচ্ছে 10%, এটা আমার কস্টে উল্লেখ আছে 10% জল মুনাফা। তাহলে আমি মুনাফার হার r সমান 10%, এটাকে আমি ভগ্নাংশ করে নিচ্ছি 100/10। এরপরে সময় n আমি নির্ণয় করব, আমাকে বলছে কত বছরে মুনাফা আসলে দিতে, তাহলে সময়টা আমাকে নির্ণয় করতে হবে। এরপর আসি পরের প্রশ্নটা, আমরা এরপর এটাকে আমরা সমাধান করে নিব। আমরা জানি i সমান ফি আর, অর্থাৎ সরল মুনাফা i সমান ফি আর n, বা i এর মান এখানে বসাইছি আমি প্রত্যেকটা রাশি যে রাশিগুলোর মান আছে সেগুলো বসাইছি। i এর মান হচ্ছে 1200, ফি এর মান হচ্ছে 1200, তারপরে r এর মান হচ্ছে 100/10 ইনটু n। এখানে তাহলে আমি কাটাকাটি করলাম, 1200 কে 100 দিয়ে কাটলাম 12, আর এখানে আমি বাম পাশের অংশ 1200 বসে গেছে। এখন পূরণের কাজ 12 আর 10 পূরণ করলে 120 আর n বসে গেছে, বা ডান পাশকে বাম পাশে নিলাম, বাম পাশকে ডান পাশে নিলাম, অর্থাৎ আমি পক্ষান্তর করলাম, বর্ণরাশি আমি বাম পাশে নিয়ে আসি, অঙ্ক রাশিকে আমি ডান পাশে নিয়ে গেছি। তাহলে 120 n সমান 1200, বা n সমান উপর 1200 নিচে 120, 120 দিয়ে 1200 কে কাটলে 10, সুতরাং n সমান 10। সুতরাং নির্ণয় সবাই n সমান 10 বছর।